এবার আবাস যোজনার টাকা ফেরত দিচ্ছে। বর্তমানে বিডিওর তরফ থেকে বাড়িতে বাড়িতে নোটিশও পাঠানো শুরু হয়ে গেছে। বর্তমানে আপনি যদি বাংলা আবাস যোজনা প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে থাকেন বা আপনার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকে, তাহলে আপনাকেও কিন্তু এই টাকা ফেরত দিতে হতে পারে, আপনার বাড়িতেও কিন্তু নোটিশ আসতে পারে। তো কাদেরকে এই টাকা ফেরত দিতে হতে পারে, কাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে, এই বিষয়ে নতুন কি আপডেট উঠে এসেছে, সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথমে আপনি পান। তো চলুন ভিডিও স্ক্রিনে যাওয়া যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে আবাসে টাকা পেয়ে টিনের বাড়ি বিক্রি করে দিয়েছিলেন, অর্থ ফেরানোর নির্দেশ বিডিওর। তো বুঝতে পারছেন বন্ধুরা, এবার কিন্তু আবাস যোজনার টাকা আপনি যদি পেয়ে থাকেন, সেক্ষেত্রে বিডিওর তরফ থেকে কিন্তু নোটিশ পাঠানো হচ্ছে, আপনার টাকা ফেরত নেওয়া হতে পারে। তো মূলত কাদের টাকা ফেরত নেওয়া হতে পারে, এই বিষয়ে বর্তমানে কি আপডেট উঠে এসেছে, চলুন এক এক করে আপনাদেরকে নতুন আপডেট দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে টিনের চালের বাড়িতে কোনোভাবে বসবাস করতেন, কিন্তু আবাসের প্রথম কিস্তির টাকা পেয়ে সেই বাড়িটি বিক্রি করে দিয়েছিলেন। পাকাপোক্ত করবেন বলে ভেবেছিলেন বৃদ্ধ দম্পতি। তো বুঝতেই পারছেন, টিনের বাড়িতে প্রথমে বসবাস করতেন, কিন্তু বর্তমানে তিনি আবাস যোজনার বাড়ি পেয়েছেন, তাই টিনের বাড়িটাকে বিক্রি করে দিয়েছেন। সেই মতো তারা ইট সিমেন্ট কেনার প্রস্তুতিও শুরু করেছিলেন। তারপরেই ঘটল বিপত্তি। আবাসের টাকা বিডিও নোটিশ দিয়ে তাদের ফেরাতে বললেন। তো বুঝতেই পারছেন, বিডিও অফিসের তরফ থেকে কিন্তু নোটিশ দিয়ে তাদেরকে আবাস যোজনার টাকা ফেরানোর কথা বলা হয়েছে। এর ফলে চরম বিপাকে পড়েছে বৃদ্ধ দম্পতি। তো বুঝতেই পারছেন, মহা বিপদে কিন্তু এই দম্পতি পড়ে গেছেন। ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার স্বর্ণখালী চক শ্যামনগর গ্রামে। এই নির্দেশের পরেই বৃদ্ধ দম্পতি রঞ্জিত এবং সুচিত্রা বিশ্বাসের মাথায় হাত। কি করবেন বুঝে উঠতে পারছেন না। তাদের অভিযোগ, বিজেপি করেন বলেন টাকা ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, দেখুন, জানা গিয়েছে বিয়ের পর ছেলে মেয়ে আলাদা হয়ে গিয়েছে। তারা একটি টিনের ছাদের বাড়িতে থাকছিলেন, কোনোভাবে বিড়ি বেঁধে দিন কাটান। ফলে আবাসের বাড়ি পাওয়ার জন্য তারা আবেদন করেছিলেন। সেই মতো বৃদ্ধ দম্পতির নামে প্রথম কিস্তি 60,000 টাকা আসে। তো বুঝতেই পারছেন, এবারে পরিষ্কার দেওয়া রয়েছে, সেই মতো বৃদ্ধ দম্পতির নামে আসে প্রথম কিস্তির টাকা পেয়ে তারা বাড়ি তৈরির জন্য ইট বালি সিমেন্টে জোগাড়ের প্রস্তুতিও শুরু করে দেন। এছাড়া বাড়ি তৈরির বেশ কিছু সরঞ্জামও কিনে ফেলেছিলেন। ঠিক সেই সময় বিডিও তরফ থেকে নোটিশ দিয়ে আবাসের টাকা ফিরিয়ে দিতে বলা হয়েছে তাদের। ভুল তথ্য দেওয়ার জন্য তারা টাকা পেয়েছেন, তাই অবিলম্বে সেই টাকা ফেরাতে বলেছেন বৃদ্ধ দম্পতিকে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, বর্তমানে কিন্তু এই যে আবাস যোজনার টাকা এই বৃদ্ধ দম্পতি যাদের টিনের বাড়ি ছিল তাদেরকে কিন্তু দেওয়া হয়েছিল, কিন্তু কেন তাদের টাকা ফেরানোর কথা বলা হলো, এই বিষয়ে কি আপডেট উঠে এসছে দেখুন। সেই নিয়ে এখানে বলা হয়েছে, বৃদ্ধ দম্পতির দাবি তারা বিজেপির সঙ্গে যুক্ত বলে আবাসের টাকা ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখন টাকা ফেরাতে নির্দেশ পেয়ে কার্যত খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে দম্পতি। কারণ আবাসের যে প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছিলেন, সেই টাকা পাওয়ার পর তারা পুরনো টিনের বাড়িতে বিক্রি করে দিয়েছিলেন 4,000 টাকায়। আর আবাসের টাকা দিয়ে বাড়ি তৈরির কথা বা বাড়ি তৈরির জন্য বিভিন্ন সরঞ্জাম কিনে ফেলেছিলেন। বিডিও নির্দেশে বলা হয়েছে, টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে, এফআইআরও করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি টাকা ফেরত নেওয়া নিয়ে আরও একটা কারণ দেখানো হয়েছে। দেখুন, বলা হয়েছে এখন এই নোটিশ পাওয়ার পরেই তারা স্বাভাবিকভাবে সমস্যায় পড়েছেন। জানা গিয়েছে বৃদ্ধের ছেলে পাকা বাড়ি রয়েছে, সেই সূত্রে বিডিওর তরফ থেকে ভুল তথ্য দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। যদিও বৃদ্ধের দাবি বিজেপি করার জন্য তিনি প্রশাসনের কোষের মুখে পড়েছেন, এই বিষয়ে বিডিওর অবশ্য কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ দাস বলেছেন, যারা আবাসের সার্ভে করেছিলেন সেই সরকারি আধিকারিকরাই এই বিষয়ে ভালো বলতে পারবেন। তো বুঝতেই পারছেন, বৃদ্ধের দাবি তিনি বিজেপি করেন, সেই জন্য হয়তো তার টাকা ফেরত নেওয়া হচ্ছে বা তার টাকা ফেরত নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। আবার এখানে আরও একটা তথ্য উঠে আসছে, কেউ হয়তো ওই বৃদ্ধের নামে কমপ্লেন করে দিয়েছেন বা ধরুন অভিযোগ জানিয়েছেন
যে ওই বৃদ্ধের ছেলের পাকা বাড়ি রয়েছে, দেখুন বৃদ্ধের ছেলের পাকা বাড়ি রয়েছে, সেই অনুযায়ী কিন্তু বিডিও থেকে টাকা ফেরত দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তো বুঝতেই পারলেন ইতিমধ্যে কিন্তু যে বিষয়টা মূল আপনাদেরকে বলতে চাইছি, যাদের পাকা বাড়ি রয়েছে বা যাদের আগে থেকে ছাদাটা বাড়ি রয়েছে, তাদের বাড়িতে যদি আবাস যোজনা টাকা পান ভুলবশত, তারা কিন্তু বিডিওর তরফ থেকে নোটিশ দেওয়া হতে পারে তাদেরকে। এখানে আপনাদেরকে কিন্তু দেখানো হচ্ছে অলরেডি কিন্তু নোটিশ পাঠানো হচ্ছে টাকা ফেরানোর জন্য। তো বর্তমানে এই যে বৃদ্ধের টাকাটা ওটা ফেরত নেওয়া হচ্ছে বা নেওয়ার জন্য নোটিশ নেওয়া হয়েছে, নোটিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে যদি আপনার যদি কোনো নির্দিষ্ট মন্তব্য বা মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তার সাথে সাথে আমাদের এই ভিডিওটা কেমন হচ্ছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনি পান। তো আজকে ভিডিওটা